এই সিঁদুরের কোনো দাম নেই মা, বুঝতে পারছো না তুমি এটা কি করছো? আমি বুঝতে পেরেছি মা, আমার চিৎকার করিস না, একটু শান্ত হ। দেখ আমি তোকে একটা কথা বলি, লালনের বাবা বলেছে তো যে ফুলঝুরি নামে কেস করবে, বলেছে তোদেরকে কেস করতে দে না, দেখ না কি হয়, তুই জড়াস না। হ্যাঁ দাও মেয়েকে ভালো করে শিক্ষা দাও, এই তো উপযুক্ত মায়ের মতো শিক্ষা দিচ্ছ। বেশি কথা বলবেন না বড়দা, হ্যাঁ বেশি কথা বলবেন না। একটা এইটুকু বাচ্চা মেয়েকে পেয়ে আপনারা সবাই মিলে ওর উপর মেন্টাল টর্চার করছেন, সবাই মিলে ওর উপর অত্যাচার করছেন। ভাল লাগছে তখন আপনাদের সেটা? আর আরেকটা মেয়ে যেখানে দাঁড়িয়ে রয়েছে, যে একটা মানুষকে খুন করতে গিয়েছিল, তার বিচারের কথা যখন বলছি আমরা, তখন আপনাদের সততা কোথায় যাচ্ছে? হ্যাঁ আমি থাকবো, শুনুন, লালনের বাবা বলেছে যে ফুলঝুরি নামে কেস করবে, আমি ওদের সঙ্গে থাকবো, আমি ওদের সাপোর্ট করব। আর আমাদের লজ্জায় ফেলো না তোমরা দুজন, না অনেক হয়েছে। তুমি চুপ করো না, তুমি তো তোমার জীবনে ধ্রুবতারা পেয়ে গেছো, তুমি তার মতন করে চলো। ধ্রুবতারা সেই হয় যে অন্যকে দিশা দেখাতে পারে, আলোর পথ দেখাতে পারে। আপনিও দিন না আপনার ছেলেকে শিক্ষা, আপনিও দেখান দিশা। আপনার ছেলে আলো অন্ধকারের পার্থক্যটা বোঝে। আমার ছেলেটা অন্ধকারে ছিল, তাই না? হ্যাঁ, তুমি যখন আমার ছেলেকে বিয়ে করবে বলে পছন্দ করেছো, তখন আমার ছেলেটা অন্ধকারে ছিল। তুমি অন্ধকার থেকে একটা ছেলেকে নিয়ে এসে বিয়ে করে নিয়েছো কমলিনী। আয়নায় নিজের মুখটা গিয়ে দেখুন মা, যদি নিজেকে দেখতেন না এভাবে ভেঙে ভেঙে কথা বলছেন, নিজেকে দেখেই লজ্জা হতো। এখানে কি করছো? খবরদার চড়ই, আর এক পাও তুমি ফুলঝুরির দিকে এগোবে না। ফুলঝুরি সিঁদুর মোছার কোনো অধিকার তোমার নেই। সেটাও একা পড়ুক, লালনের সম্মতিতে পড়ুক, মন্দিরে গিয়ে পড়ুক, বা লালন নিজেই পড়াক, তুমি সেখানে কিছু বলতে পারো না। তোমাকে আমি শেষবারের মতো না করছি চোরে, ঠিক আছে? আর তুমি যদি আমার কথাটা এরপরেও না শোনো, তোমাকে আমি এমন শিক্ষা দেব যে শিক্ষা তুমি সারা জীবন মনে রাখবে। তখন আমিও ভুলে যাব যে তুমি আমার স্বামীর বোন হও। তুমি নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে অপমান করতে পারো না, তার উপর তুমি অত্যাচার করতে পারো না। আর হ্যাঁ, তুমি কি বলছিলে যে তুমি কোর্টে গিয়ে এটা প্রমাণ করবে যে ফুলঝুরি লালনকে খুন করতে চেয়েছে, তাই তো? করো। তার সঙ্গে এটাও মনে রেখো যে তুমি কেস করলে সেই কেসকে কমব্যাট করার জন্য অন্যরাও রুখে দাঁড়াতে পারে। বুঝতে পেরেছো? একটা কথা পরিষ্কার করে শুনে রাখ চড়ি, তোর সঙ্গে লালনের বিয়েটা হচ্ছে না। ফুলঝুরি লালনের কাছে কোনোদিন যেতে পারবে না জেঠু। ফুলঝুরি লালনকে খুন করতে চেয়েছিল। এই সত্যিটা যখন প্রমাণ হয়ে যাবে, তখন লালন যতই ওর কাছে থাকুক, পাশে থাকুক, ও তো ওষুধের ঘরে ছিল। ওর আশেপাশে কি হয়েছে কি হয়নি ও তো কিচ্ছু জানে না। তাই আমি তোমাকে বলছি, এই ফুলঝুরিকে খুনের অপরাধে জেলে যেতে হবে। ও লালনকে খুন করার চেষ্টার অপরাধে জেল খাটতেই হবে, হয়তো যাবজ্জীবন খাটতে হবে। কেন এরকম করছো তুমি চড়ই দিদি? কেন করছো বলো তো? দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করার তোর ক্ষমতাও নেই রে, তোর সাহস নেই। তুই লালনের ক্ষতি করেছিস। আর লালনকে আমি ভালোবাসি, তার দাম তোকে দিতে হবে। আমি লালনের কোনো ক্ষতি করিনি চড়ই দিদি। এই তুই বের এখান থেকে, বের তো, যা তুই হয়ে যা বাড়ি ফিরে, যা চলে যা বলছি তো। অনেকক্ষণ থেকে দেখছি তোকে, সর এখান থেকে সর, অনেকক্ষণ থেকে দেখছি। তখন থেকে ফুলঝুরিকে মারছে, ধরছে, কত কিছু করছে। এই তুই কি ভেবেছিস আমি কিছু দেখতে পাচ্ছি না? হ্যাঁ, আমি সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি। দেখি আজকে তোর কত ক্ষমতা, তুই ফুলঝুরিকে জেলে পাঠিয়ে দে, দেখি তোর কত ক্ষমতা। বেশি পাকা হয়েছে, অনেক করতে বক করতে, ছাড় আমাকে, ছাড়। বেশি কথা বলে, এই তোকে জেলে দেবো, তোরই তো জেলে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, ওই ফুলঝুরির জন্য তো বেঁচে গেছিস রে, ভুলে গেছিস? অসভ্য মেয়ে কোথাকার, তুমি ওকে তোমার বাড়ি থেকে দূর করে দাও একদম, চলে যা। তুই এত কথা বলছিস কেন? আর একটাও যদি
কথা বলেছিস আমি মেজো মামি, আমার সাথে যা করার করো, কিন্তু সোনা দিদির গায়ে তুমি হাত তুলবে না। মেজো মামি, আমি তোমাদের বাড়ি কাজ করি, আমি একটা কাজের লোক। সেখানে আমি জানি যে সোনা দিদির মতো মানুষের গায়ে হাত তোলা যায় না। আর তুমি না স্কুলের দিদিমণি, তুমি এটুকু জানো না মেজো মামি? হ্যাঁ, তুমি আমার মেয়েটার গায়ে হাত তুলতে গেছিলে? তোমার ওই হাত আমি আজ মুচড়ে দিতে পারতাম চান্দ্রী, আজই মুচড়ে দিতাম তোমার হাত, কিন্তু তোমার মতো নিচে নামতে না আমার রুচিতে বাধে। আমি চাইলেও তোমার মতো নিচে নামতে পারবো না কোনোদিন চান্দ্রী। ঠিক আছে মিনি মিনি মিনি, মন খারাপ করো না। তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, আমার কথা শোনো। দেখো মিনি, তুমি হয়তো আমাদের সবার মতো করে সবকিছু বোঝো না, কিন্তু তারপরেও তোমার মধ্যে যে বোধ আছে, অন্যের জন্য যে মায়া আছে, যে শিক্ষা আছে, তা ওদের মধ্যে নেই। তোমার উপর তো কম অত্যাচার হয়নি, কিন্তু তারপরেও তুমি কোনোদিন ওদের গায়ে হাত তুলতে যাওনি, কিন্তু ওরা তোমার গায়ে হাত তুলতে এলো। এখানেই তোমার সঙ্গে ওদের শিক্ষার পার্থক্য। তাকাও আমার দিকে, শোনো, যারা তোমার গায়ে হাত তুলতে এলো, যারা ফুলঝুড়ি গায়ে হাত তুলেছে, তাদের কেউ ক্ষমা করবে না, কেউ কোনোদিন ক্ষমা করবে না। মন খারাপ করবে না। যাও, ফুলঝুড়িকে নিয়ে ভেতরে যাও। ডলি দি, চড়ুই, এই আমি শাড়ি মেলতে মেলতে তোমার কথাই ভাবছিলাম জানো। বলছি আজকে তো লালনের ছুটি পাওয়ার কথা হসপিটাল থেকে, মা তাই তাই জন্যই এসেছি। তা আঙ্কেল কোথায়? আমি ডাকছি বাবা, বাবা দেখো না চড়ুই এসছে। এই বসো বসো না গো। না না, দরকার নেই। শোনো, আন্টিকে দেখতে পাচ্ছি না কোথাও। আন্টি কোথায়? মা পুজো দিতে গেছে তো। যাক, ভালোই হয়েছে, না হলে আবার তোমাদেরকে আলাদা করে ডেকে কথা বলতে হতো। কেন, কি হয়েছে? হওয়ার কি কিছু আর বাকি আছে? হ্যাঁ, কি মনে হয় তোমাদের? আবার কি হয়েছে? আমার ছেলে যা সর্বনাশ করার তো মেয়ে করে ছেড়ে দিয়েছি। তো তোমরা কি সর্বনাশটা মেনে নেবে? কখনো না, কখনো মানবো না। আমার ছেলে বাড়ি ফেরুক, আমি ওকে বোঝাবো, পই করে ওকে বোঝাবো যে এই যে তুমি অসুস্থ হয়ে অচেতন হয়ে হসপিটালে ছিলে, এর জন্য দায়ী ওই মেয়েটা, মানে ওই তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। সে ভুল করে হোক, যেমন করি হোক, ওই তো মারতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু আঙ্কেল ভুল করে না ঠিক করে সেটা কে বলবে? অনিচ্ছাকৃত খুনের অপরাধও তো অপরাধী বটে, তার জন্য তো মামলা হয়। আমার ভাই হলো যত নষ্টের গোড়া। তুমি এগুলোকে বোঝাও, ও কিছুতেই এই কথাগুলো বুঝবে না। ও কি বুঝবে কি বুঝবে না, তোমরা কি তার জন্য অপেক্ষা করে থাকবে ডলিদি? হ্যাঁ মানে, হ্যাঁ আঙ্কেল, আরে তোমরা তো তোমার ছেলের গার্জেন, আমি না হয় কেউ না। এইটা তুমি কি বললে? তুমি কেউ না। দেখো, এতদিন যে আমাদের ছেলে অসুস্থ, তুমি আমাদের পাশে থেকে আমাদের মনে সাহস জুগিয়েছো, এরপরও বলবে তুমি কেউ না? না না না, আমরা কিন্তু এত অকৃতজ্ঞ, এত বেঈমান নই।